জয় হিন্দ আমার প্রিয় কমান্ডোস ভাইরা, তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির পোর্টারের ভ্যাকেন্সি আসতে চলেছে। আজকে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে বলবো কিভাবে তোমাদেরকে সিলেকশন নিতে হবে। কারণ পোর্টারে কোনো হাইট থাকে না, এখানে দেখো লিখেই রেখেছি আমি, নো হাইট নো এক্সাম। তোমাদের কোনো রকম কোনো এক্সাম দিতে হয় না, কোনো রকম কোনো কিন্তু হাইট লাগে না। তোমরা এখানে কিন্তু করতে পারবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই প্রসেস কি থাকবে, এজ কি থাকবে অর্থাৎ বয়স সীমা কি থাকবে, আর তোমার যে এলিজিবিলিটি বা তোমার যোগ্যতা কি দরকার, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে এক্সপ্লেন করব। এবং পোর্টার তোমরা সকলেই জানো যে পার্মানেন্ট নয়, তো এখানে পার্মানেন্ট কিছু কিছু ক্ষেত্রে করা হয়। তো কোন কোন ক্ষেত্রে করা হয় এবং কিভাবে তোমরা পার্মানেন্ট হতে পারবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আর্মি পোর্টার নিয়ে তোমার কোনো রকম সন্দেহ থাকবে না। আর যারা জানে তারা কিন্তু জানে যে পোর্টারের ভ্যাকেন্সি প্রতি বছর আসে, ঠিক আছে। 2023-এও এসেছিল পোর্টারের ভ্যাকেন্সি। তো পোর্টারের ভ্যাকেন্সি কখনো বন্ধ হয় না ইন্ডিয়ান আর্মিদের পক্ষ থেকে। পোর্টারটা কি তোমরা যারা এখনো পর্যন্ত জানো না তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যারা জানো তারা ভিডিওটা স্কিপ করতে পারো। দেখো বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু কোনো রকম হাইট লাগছে না, অর্থাৎ কোনো রকম উচ্চতা লাগছে না, এবং কোনো রকম তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, ঠিক আছে। তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি লিখে রেখেছি, 1%ও ডাউট থাকবে না তোমাদেরকে এই ভিডিওটার পরে পোর্টার নিয়ে, ঠিক আছে। সমস্ত কিছু বলবো এবং ড্রেসের ছবিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একটু ওয়েট করে যাও, এবং তোমরা বুঝতে পারলে অবশ্যই লাস্টে কমেন্টে তোমরা জানিও যে হ্যাঁ দাদা ক্লিয়ার, বুঝতে পেরেছি, কিংবা জয় হিন্দ লিখে দিও, তাহলে আমি বুঝে যাবো, ঠিক আছে। তো এখানে দেখো এজ বা বয়স সীমা তোমাদের কত রাখা হয়েছে, 18 থেকে 40 বছর, ঠিক আছে। তো যারা ইন্ডিয়ান আর্মির এজ পেরিয়ে গেছে এবং তোমরা কিন্তু কি করেছো, স্টাডিতে একটু লো অর্থাৎ পড়াশোনায় একটু লো, তোমরা কিন্তু এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কিন্তু তোমাদের এখানে হাইটও লাগছে না এবং তোমাদের এক্সামও দিতে হচ্ছে না, তাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে বা যোগ্যতা তোমাদের কি লাগবে, তোমরা 8 পাস কিংবা তোমরা 10th পাস হলেই অনলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অ্যাপ্লাই প্রসেস কি থাকবে তোমাদের, অফলাইন না অনলাইন, সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করব। 8 পাস এবং 10th পাসেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের স্যালারি কি হবে, তোমাদের স্যালারি দেখো, তোমরা সকলে জানো যে অগ্নিবীর আর্মি, এখন আর্মির যে রিকোয়ারমেন্টটা চলছে অগ্নিবীরে কিন্তু 21,000 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু আর্মি পোর্টারে 30,000 টাকা করে পাবে। ওকে, 30,000 টাকা করে তোমরা কিন্তু মান্থলি পেমেন্ট পাবে আর্মি পোর্টারে। তাহলে তোমরা দেখো কিন্তু 30,000 বা 30K করে কিন্তু তোমাদের স্যালারি হবে। ইউনিফর্ম কি তোমরা পাবে, অনেকে কোশ্চেন করবে দাদা আমি তো পোর্টারে ইন্ডিয়ান আর্মি পোর্টারে যাব, কিন্তু ইন্ডিয়ান আর্মি যে ইউনিফর্ম আমি কি পাবো, এখানে দেখো তোমাদেরকে লিখে রেখেছি 100% পাবে বন্ধু তুমি। ওকে, ইন্ডিয়ান আর্মি যে তোমার ড্রেস রয়েছে বা ইউনিফর্ম রয়েছে, ঠিক আছে, বা বর্দি রয়েছে, বর্দি তোমার গায়ে তুমি পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর তোমাদের দেখো অনলি মেল ক্যান্ডিডেট। তো আমার যে সমস্ত বোনেরা আমার এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু স্কিপ করতে পারো, ফার্স্ট থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এটা কেবলমাত্র ছেলেদের জন্য, কেবলমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো এখানে মেল ক্যান্ডিডেট, অনলি মেল ক্যান্ডিডেট। এখানে 179 ডেজ কেন লিখে রেখেছি বা 179 দিন কেন লিখে রেখেছি, তোমাদের এই পোর্টারের যে চাকরিকাল, ঠিক আছে, তো তোমাদের এটা কিন্তু প্রায় 6 মাসের কাছাকাছি হয়, ঠিক আছে, 6 মান্থের কাছাকাছি হয়, 6 মান্থের কাছাকাছি হয় তোমাদের, এটা 6 মান্থের কাছাকাছি হয় তোমাদের পোর্টারের ভ্যাকেন্সিটা। এবারে তোমরা পার্মানেন্ট হবে কি করে সেইটা আমি তোমাদেরকে বলতে চলেছি, ঠিক আছে। তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আলোচনা করব যে তোমাদের ওপেন র্যালি কোথায় কোথায় হয়, কারণ পোর্টারের যে র্যালিটা হয় সেটা ওপেন র্যালি হয়, ঠিক আছে। এখানে কোনো তোমাদের অগ্নিবীরের মতো নয় যে আগে থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এক্সাম প্রসেস আছে, যেহেতু এখানে এক্সাম নেই সেই কারণে কিন্তু এখানে তোমাদের ওপেন র্যালি হবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কিরকম ভিড় হবে, এবং তোমাদেরকে ওপেন র্যালিরও কিছু ট্রিক আমি তোমাদেরকে বলে দেবো, যে কারণে কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা ওখানে এন্টার করতে পারবে, ঠিক আছে। তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, যারা দেখছো তাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। ওপেন র্যালি দেখো তোমাদের কোথায় কোথায় হবে, ওপেন র্যালি তোমাদের হিমাচল প্রদেশে হবে। হিমাচল প্রদেশের ভ্যাকেন্সি কত দেখো, 1200+ কিন্তু ভ্যাকেন্সি থাকে হিমাচল প্রদেশে। ওকে, এরপরে তোমাদের কোথায় থাকে, এরপরে তোমাদের দেখো উত্তরাখণ্ডে কিন্তু 600+ ভ্যাকেন্সি থাকে। এরপরে অরুণাচল প্রদেশেও দেখো তোমাদের কিন্তু 600+ ভ্যাকেন্সি থাকে। এরপরে সিকিম তো লিখলাম, কিন্তু সিকিমের কোথায় র্যালি হয়, সিকিমের হয় কোথায়, গ্যাংটকে হয়, ঠিক আছে, গ্যাংটকে হয়। গ্যাংটকে তোমাদের কিন্তু কত থাকে ভ্যাকেন্সি, 600+ ভ্যাকেন্সি থাকে। প্রত্যেকটা জায়গায় কিন্তু 600+ করে ভ্যাকেন্সি থাকে তোমাদের আর্মি পোর্টারের জন্য খুব সুযোগ। তোমরা যারা দিতে চাচ্ছ তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই।
আর তোমাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা ডেডিকেটেড ভাবে বানানো, যাতে কোনো ডাউট না থাকে, ঠিক আছে? একটু হয়তো সময় লাগবে, একটু সময় ধরে হয়তো ভিডিওটা দেখতে হবে, কিন্তু কোনো ডাউট থাকবে না। এরপরে দেখো জম্মু কাশ্মীরেও কিন্তু তোমাদের 600 ভ্যাকেন্সি থাকে। আর তোমাদের লাস্ট যেটা আছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে, যেখানে শিলিগুড়িতে হয় আর কি। তো তোমাদের কিছু 600 ভ্যাকেন্সি রয়েছে ওইখানে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যদি র্যালি গ্রাউন্ড বাঁচতে চাও বা ওপেন র্যালি দিতে চাও, তাহলে তোমরা কোথায় দেবে? তাহলে তোমরা কিন্তু শিলিগুড়িতে দেবে, ঠিক আছে? তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা শিলিগুড়িতে দেওয়ার চেষ্টা করবে, আর সিকিমে দেওয়ার চেষ্টা করবে। এই দুটো জায়গায় তোমরা ওপেন র্যালি দেওয়ার চেষ্টা করবে, তোমাদের জন্য খুবই সুবিধা হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সাজেস্ট করলাম এই দুটো তোমরা কিন্তু করবে, ঠিক আছে? আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, আমি যে টিপসগুলো দেবো সেই টিপসগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমাদের কিন্তু সিলেকশন পাক্কা। কারণ এখানে ফিজিক্যালও অতটা হার্ড হয় না। তোমাদেরকে ওপেন র্যালি সম্বন্ধে আমি বলছি সিলেকশন প্রসেসে, ঠিক আছে? সিলেকশন প্রসেসেও আমি লিখে রেখেছি তোমাদের ফিজিক্যালটা কিরকম হয়, অর্থাৎ তোমাদের 1600 মিটার রানিং হয় না, তাহলে কি হয় সেইটা তোমরা কিন্তু জানতে পারবে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই, তুমি তো বললে দাদা তুমি এই সমস্ত ওপেন র্যালি তো দেখাচ্ছ, কিন্তু অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে, বা র্যালি কবে থেকে স্টার্ট হবে, বা নোটিফিকেশন কবে আসবে, এতগুলো কোয়েশ্চেন কিন্তু তোমাদের মনে ঘোরাফেরা করছে। তো তার উত্তর স্বরূপ দেখো বন্ধু, তোমাদের কিন্তু ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে। আর একটা কথা বলে রাখি, আর্মি পোর্টারের যে ভ্যাকেন্সিটা রয়েছে, ঠিক আছে, আর্মি পোর্টারের যে নোটিফিকেশনটা, এটা তোমাদের ঠিক কিন্তু 3 থেকে 4 দিন আগে তোমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে? এত আগে থেকে তোমাদের অগ্নিবীরের যেরকম অনেক আগে থেকে নোটিফিকেশন জারি হয়ে যায়, সেরকম কিন্তু এর ব্যাপারটা নয়। তোমরা জানো ওপেন র্যালি 2 থেকে 3 দিনেই এত বাচ্চা জড়ো হয়ে যাবে যে তাদের কিন্তু র্যালিটা করাতে অসুবিধা হবে, সেখানেই অনেক বাচ্চা বাইরে বাদ পড়ে যাবে। তাহলে আগে থেকে তারা যদি নোটিফিকেশন বার করে রাখে, তাহলে কত ভিড় হবে। সেই কারণে কিন্তু 2 থেকে 3 দিন আগে, 3 থেকে 4 দিন আগে কিন্তু তোমাদের র্যালির নোটিফিকেশনটা বের করে, কোথায় কার সাহায্যে, নিউজ পেপারের সাহায্যে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু জানতে পারবে কোথায় থেকে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি আছি তোমাদেরকে জানানোর জন্য। আমি ঠিক যবেই নোটিফিকেশন বেরোবে তবেই তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেবো। তোমরা আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছো, তোমরা ভালো করেই জানো কোনো নোটিফিকেশন আসা মানে আমি আছি সঙ্গে, এবং তোমাদেরকে আমি বলে দিই নোটিফিকেশন কিরকম কি। কারোর প্রবলেম হলে নোটিফিকেশনের ওই প্রবলেমটা, ডাউটও আমি কিন্তু ক্লিয়ার করে দিই, তোমরা সকলেই জানো। তো এখানে দেখো অ্যাপ্লাই তোমাদের বলে দিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যখন তখন চলে আসতে পারে। দেখা গেল আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে ঠিক 10 থেকে 15 দিন পরে তোমাদের কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেল যে আর্মি পোর্টারের র্যালি এই 3 দিন পর, ঠিক আছে? এরকম কিন্তু হতে পারে, তোমাদের কিন্তু আগে থেকে কিছু জানাবে না। এরপরে তোমাদের দেখো সিলেকশন প্রসেস তোমাদের কি কি থাকবে। এখানে দেখো তোমাদের রানিং, এইখানে তোমাদের রানিং থাকবে। রানিং আমি বারবার বলেছি যে তোমাদের 1600 মিটার রানিং কিন্তু হবে না। তাহলে তোমরা চিন্তায় আছো যে তাহলে কিরকম রানিং হবে। রানিং তোমাদের দেখো, তোমাদের 200 মিটার কি 400 মিটার রানিং হবে, ঠিক আছে? 200 মিটার কি 400 মিটার তোমাদেরকে 15 কেজি কিংবা 20 কিলো, তোমাদেরকে 15 কেজি কিংবা 20 কেজি নিয়ে তোমাদেরকে কিন্তু 200 মিটার বা 400 মিটার ছুটতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের 200, তুমি এবারে বলবে যে 200 মিটার 400 মিটার 15 কেজি 20 কেজি এইভাবে বলছো কেন দাদা? তো সিম্পলি এইটা দেখো, তোমাদের যে সমস্ত জায়গায় র্যালিগুলো হয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় যে সমস্ত আর্মিরা থাকে, বিভিন্ন রকম পরিস্থিতি অনুযায়ী, গ্রাউন্ড অনুযায়ী তারা কিন্তু এটা ঠিক করে যে তোমাদের 200 মিটার করাবে না 400 মিটার করাবে, না 15 কেজি নিয়ে করাবে না 20 কেজি নিয়ে করাবে। এর থেকে বেশি করাবে না, 15 কিংবা 20 কিলো নিয়ে তোমাদেরকে কিন্তু একটা টাইমের মধ্যে কভার করতে হবে এই 200 মিটার কিংবা 400 মিটার। ওই টাইমটা কিন্তু তেনারা ওখানের হিসাবে দেয়, ঠিক আছে? তাদের হিসাবে তারা টাইমটা দেয়। তোমরা প্র্যাকটিস করে রাখবে 90 সেকেন্ডের মধ্যে কিংবা 80 সেকেন্ডের মধ্যে এই 15 কিলো কিংবা 20 কিলো নিয়ে দৌড়ানো, ঠিক আছে? এটা কোনো টাফ ব্যাপার নয়। রানিং এ ভাই সবাই পাস করে যায়, ঠিক আছে? পোর্টারে যারা যারা ভেতরে যায়, রানিং এ সবাই পাস করে যায়। তুমি 15 থেকে 20 দিন কিংবা তুমি এখন থেকে স্টার্ট করে দাও, ঠিক আছে? একটু ওয়েট নিয়ে এই 15 থেকে 20 কিলো নিয়ে ছোটা স্টার্ট করে দাও 80 সেকেন্ডের মধ্যে, ওকে? 80 সেকেন্ডের মধ্যে 200 মিটার কিংবা 90 সেকেন্ডের মধ্যে 200 মিটার ছোটার প্র্যাকটিস করো, এবং আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওতেই তোমার কত টাইমিং এসেছে, ঠিক আছে? তো চলো, এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম যে রানিং এর বিষয়টা। এটা রানিংটা বেশি হার্ড হয় না বন্ধু, রানিং এ সবাই পাস করে যায়। এখানে মেন খেলা কোথায় হয় জানো? আমি নেক্সট বলছি, তোমরা দেখে যাও। মেডিকেলটা তোমাদের কিভাবে হয়, নর্মাল হয় মেডিকেল, ঠিক আছে? মেডিকেলও তোমাদের নর্মাল হয়। পরে তোমাদের মেন যেটা ডিফিকাল্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু সব থেকে টাফ ব্যাপার। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের আর্মি পোর্টারের এই সবাই ফিজিক্যাল পাস করে যাবে, ঠিক আছে? সবাই মেডিকেলও পাস করে যাবে প্রায় বাচ্চা,
কিন্তু তোমাদের যাদের কিন্তু ডকুমেন্টে একটুও প্রবলেম আছে তোমাদেরকে কিন্তু কেটে দেবে, ঠিক আছে। ডকুমেন্টটাই এখানে আর্মি পোর্টারে মেন। আর্মি পোর্টারে ডকুমেন্ট যার ভালো থাকবে সেই একমাত্র কিন্তু এন্ট্রি নিতে পারবে। এখানে ডকুমেন্ট নিয়ে আলোচনা করে রেখেছি, একটু দাঁড়াও আমি সিলেকশন প্রসেসটা তোমাদেরকে বলে দিই, তারপরে আমি কিন্তু ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো, কেমন। এরপরে দেখো তোমাদের জয়েন ইন 7 days, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যার ভালোভাবে হয়ে যাবে আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। ওকে, তোমাদের জয়েনিং এর জন্য কিন্তু কোনো মেসেজ বা কোনো ইমেল আসবে না, তোমাদেরকে ওখান থেকে একটা স্লিপ দেওয়া হবে, কাগজের একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপে একটা ডেট লেখা থাকবে। ওই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, রিপোর্ট করতে হবে তোমাদের এআরওতে। এআরওর নামও লেখা থাকবে, তোমাকে কোন এআরওতে রিপোর্ট করতে হবে, তুমি সেই এআরওতে গিয়ে কিন্তু রিপোর্ট করবে, ঠিক আছে। রিপোর্ট করলে তোমাকে ওইখানে আর্মি ট্র্যাকে করে যেখানে তোমার ডিউটি পড়বে সেখানে তোমাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমার দেখো, এখানে তোমার কিন্তু 7 দিনের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে তোমাদেরকে যেটা বলেছিলাম আমি, 6 মাসের তোমাদের যেটা চাকরি, 6 মাসের চাকরি তুমি কিন্তু কত ইনকাম করে নিচ্ছ, 1,80,000 টাকা ইনকাম করে নিচ্ছ। কারণ তোমাদের যদি পার মান্থ 30,000 টাকা করে হয় তাহলে হিসাব করে কিন্তু 1,80,000 টাকা হচ্ছে তোমাদের 6 মাসের কাজে। এবারে তোমরা ইউনিফর্মও পেয়ে যাচ্ছ বন্ধু, বর্দিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে না। 6 মাস হোক বা পার্মানেন্ট হোক, পার্মানেন্ট তো তোমরা হবেই, তার ট্রিকও আমি বলে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের এইটা একটা ইমোজি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমরা বুঝতে পারো, কারণ এইটা খুবই ডিফিকাল্ট পয়েন্ট, তোমরা এত হালকাভাবে লিও না। পোর্টার তোমরা যদি ফিজিক্যাল হালকাভাবে নিতে পারো, হালকাভাবে নিতে পারো, কিন্তু তোমাদের কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু একদম ভালোভাবে করতে হবে। এখন থেকেই যে সমস্ত ডকুমেন্টগুলো বলছি এখন থেকে রেডি করে রাখো, কারণ ডকুমেন্টগুলোর ভ্যালিডিটি কিন্তু 6 মাস। বাট তোমরা যদি একবার এখানে ডকুমেন্টে কোনো একটা মিস্টেক করে যাও তোমাদের কিন্তু পোর্টার হওয়া হলো না, কারণ পোর্টারে ভর্তি হওয়া খুব ইজি যদি ডকুমেন্ট কারোর ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে একবার বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিস্ট এখানে আমি লিখে রেখেছি, তোমরা চাইলে একবার তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো। ওকে, আমি একবার সরে যাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই স্ক্রিনটার, এবং তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে তোমাদেরকে যেগুলো এখানে বলা হলো, ঠিক আছে। এইভাবে কোনো চ্যানেলে, কোনো বাংলার ইউটিউব চ্যানেলে এইভাবে তোমাদেরকে এক্সপ্লেন করবে না, ঠিক আছে। এরপরে আমি বলে দেবো তোমাদের যেটা পোর্টার রয়েছে, পোর্টারের কাজ কি, আগে ডকুমেন্টসটা নিয়ে আলোচনা করে দিই, ঠিক আছে। তো 1 নম্বরে দেখো তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে কত কপি, 12 কপি তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তোমার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু 12 কপি লাগবে, এবং তোমরা কি করবে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ফটো করবে, কেমন। এরপরে তোমাদের কিংবা মাদার কিংবা ফাদার অর্থাৎ বাবা কিংবা মায়ের তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো 4 কপি লাগবে নমিনি হিসেবে, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু আধার কার্ড লাগবে, তোমার নিজের আধার কার্ড, এবং তারপরে তোমার মা কিংবা বাবার তোমাদের আধার কার্ড লাগবে কিংবা ভোটার কার্ড লাগবে 4 কপি। ওকে, আমি এখানে প্রত্যেকটা 4 করে লিখে রেখেছি, কারণ এখানে 12 কপি লিখে রেখে দিছি। তোমরা কিন্তু এইটা বুঝে নেওয়ার চেষ্টা করো যে 4 কপি করে। এখানে দেখো কিন্তু মা এবং বাবার তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটো 4টা দিতে হবে, আধার কার্ড তোমার 4 কপি জেরক্স দিতে হবে, এবং তোমার মা বাবার আধার কার্ড কিংবা ভোটার কার্ডের 4 কপি জেরক্স। ওকে, এরপরে দেখো ভোটার কার্ডের জেরক্স তোমাদের 4টা লাগবে, প্যান কার্ডের জেরক্স তোমাদের 4টা লাগবে, সবই 4টা করে লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট, এইখানে মেন পয়েন্ট আছে। ডোমিসিয়াল সার্টিফিকেট দাদা বানাবো কি করে, তোমাদের জন্য ডকুমেন্ট নিয়ে একটা আলাদা ভিডিও আনতে হবে, কারণ যেই সমস্ত ডকুমেন্ট রয়েছে এইগুলো নিয়ে তোমাদেরকে একটা ভিডিওতে বললে তোমাদেরই বোরিং লেগে যাবে, এত লং ভিডিও হয়ে যাবে। ওকে, তো সেই কারণে তোমাদেরকে ডকুমেন্ট নিয়ে একটা আলাদাভাবে ডেডিকেটেড ভাবে ভিডিও বানিয়ে দেবো। ডকুমেন্ট যাদের ইম্পর্টেন্ট, যারা বানাতে জানো না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরের ভিডিও দেখার জন্য, কারণ তোমাদেরকে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে আমি আলোচনা করব, কোথায় থেকে কিভাবে বের করবে, কি কি প্রসেস রয়েছে। চলো, এরপরে দেখো ডোমিসাইলটা কিন্তু খুব টাইম লাগে, এবং তোমাদেরকে কিন্তু ভালোভাবে ডোমিসাইলটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু ডোমিসাইলটা আসে না, ঠিক আছে। তো ডোমিসাইলটা খুব টাফ ব্যাপার আছে, এটা একটু ভালোভাবে করবে। এটাও 4 কপি লাগবে। এরপরে তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগবে, পুলিশ ক্যারেক্টার বা পুলিশ ভেরিফিকেশন তোমাদের লাগবে, বা পিভি লাগবে। ওকে, পিভি সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের 4 কপি জেরক্স লাগবে। এরপরে তোমাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স 4টা লাগবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে, এসবিআই ব্যাংক যাদের যাদের নেই, ওখানে তোমরা যারা নিয়ে যাবে পাঞ্জাব ব্যাংক, বন্ধন ব্যাংক, ঠিক আছে, আরো যে সমস্ত ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংক কিন্তু ওখানে যাবে, সিধা কাট করে দেবে। তোমরা মেডিকেল পাস, রানিং পাস, মেডিকেল পাস, ওখানে ব্যাংক অ্যাকাউন্ট শো করাবে, যখনই দেখবে এসবিআই ছাড়া অন্য কোনো ব্যাংক, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু বাইরে বের করিয়ে দেবে, বা তোমাকে কিন্তু নেবে না, ঠিক আছে, কাট করে দেওয়া হবে। তো এখানে কেবলমাত্র এসবিআই ব্যাংক চলে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, কেবলমাত্র এসবিআই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরই হবে। অতএব যারা তোমরা এই ভিডিওটা আগে থেকে কেন বানানো, কারণটা হচ্ছে এইটা, যাদের তোমাদের কিন্তু বই হয়নি, ডোমিসিয়াল হয়নি, তোমরা কিন্তু করে নাও।
যাদের SBI ব্যাংকে কোনো বই নেই, তাহলে তোমরা একটা বই তৈরি করে নাও, কারণ পোর্টারে তোমাদের ভর্তি হওয়ার জন্য, পার্মানেন্ট হওয়ার জন্য কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট। এবং পোর্টারে আরামসে তোমরা ভর্তি হতে পারবে যদি ডকুমেন্ট ঠিক থাকে। আমি এটা বারবার ভিডিওর প্রথম থেকেই বলছি, ঠিক আছে? তো এখানে দেখো, তারপরে তোমরা কি হবে, 8 পাস এবং 10th পাস। যে 8 পাস করেছো সেই 8 পাসের সার্টিফিকেট এবং যে 10th পাস করেছো সেই 10th পাসের সার্টিফিকেট গুলো নিয়ে আসবে, ঠিক আছে? বোর্ড থেকে তোমাদের যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট গুলো নিয়ে আসবে এবং তার 4 কপি করে জেরক্স করে আনবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু খুব ভালো করে রেডি করে নাও, ঠিক আছে? এখানে আমি লিখেও রেখেছি তোমাদেরকে, তার সত্ত্বেও বারবার করে বলে দিচ্ছি তোমাদেরকে যে ডকুমেন্টগুলো ভালোভাবে আগে থেকে রেডি করে নাও, কারণ কখন নোটিফিকেশন আসবে কিছু বলা যায় না, ঠিক আছে? ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে যখন তখন নোটিফিকেশন চলে আসতে পারে। আর এখানে তোমাদেরকে আমি বলেই রেখেছি যে 3 থেকে 4 দিন আগে কিন্তু নোটিশ জারি করে দেবে, ঠিক আছে? তো তোমাদের আজকে ধরো, আজকে নোটিশ যদি জারি করে দেয় যে আজকে তোমাদের কিন্তু 3 দিন পরে কিন্তু র্যালি হবে, ঠিক আছে? আজকে থেকে ঠিক 3 দিন পরে তোমাদের র্যালি হবে। এরকমই করবে কিন্তু ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে। তোমাদের কোনো তারিখ ঠিক থাকে না, যখন তখন কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। তার জন্য তোমরা কি করবে, এই ডকুমেন্টস গুলো অবশ্যই তোমরা কিন্তু রেডি করে নাও তাড়াতাড়ি করে। আর একটা কথা বলে রাখি, এবারে তোমরা জিজ্ঞাসা করবে যে পোর্টারের কাজ কি দাদা, ঠিক আছে? একটা ভিডিওর মধ্যেই কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু আমি বলার চেষ্টা করছি, এরপরে কোনো ডাউট থাকার কথা নয়। ডকুমেন্ট নিয়ে আমি একটা আলাদা ভিডিও আনবো, সেখানে কিন্তু ডকুমেন্টও তোমরা কিভাবে করবে সেটা ক্লিয়ার করে দেবো, যেটা বাংলার কোনো চ্যানেল কিন্তু করবে না পোর্টার নিয়ে। কারণ পোর্টার নিয়ে তোমরা কিন্তু বেশি জনকে ভিডিও বানাতে দেখতে পাবে না, কারণ হাফ লোক জানেই না যে এই ভ্যাকেন্সিটা কি হয়। তো পোর্টারের কাজটা তোমাদেরকে একটু আলোচনা করে রাখি। পোর্টারের কাজটা অ্যাকচুয়ালি তোমাদের মাল্টিটাস্কিং থাকে, ঠিক আছে? আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাল্টিটাস্কিং থাকে তোমাদের, যেগুলো আনলোডিং, লোডিং, ঠিক আছে? গাড়ি, আর্মি ট্র্যাক আসে, ট্র্যাকে যে সমস্ত মালপত্র আসে, ধরো কোথাও র্যালি হবে, ঠিক আছে? তো র্যালির জন্য যে সমস্ত মালপত্র এসেছে সেগুলো কিন্তু তোমাদেরকে নামাতে হবে। এছাড়াও তোমরা ওখানে গ্রাউন্ডে প্লে করতে পারবে, অর্থাৎ তোমরা গ্রাউন্ডে খেলতে পারবে। তোমাদের পোস্টিংও সিয়াচেনে হতে পারে, বরফযুক্ত এরিয়ায় হতে পারে, ঠিক আছে? যেমন আর্মিদের পোস্টিং হয় তোমাদেরও পোস্টিং সেই হবে, সেম হবে। তোমাদের ইউনিফর্মও তোমরা পাবে, ঠিক আছে? শুধু কি পাবে না, গুলিটা পাবে না, ঠিক আছে? নিজের কাছে তোমরা কি পাবে না, গান পাবে না। ওকে, বাকি তোমাদের কাজ প্রায় সেম, তো কোনো অসুবিধা নেই। পোর্টারে আরামসে তোমাদের ভর্তি হবে এবং তোমরা পার্মানেন্ট কিভাবে হবে তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ভিডিওটা আমি আনবো, ডকুমেন্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, ওখানেই আমি বলবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা তোমার যে সমস্ত বন্ধু জানে না এবং তুমি চাও সেই বন্ধু তোমার সঙ্গে সাকসেস পাক, তাহলে কিন্তু তুমি তাকে শেয়ার করতে পারো। চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।